মুসলমান বন্ধুরে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার মায়ার মালিক একটা কনফারেন্স করবে। ওই জান্নাতের কনফারেন্সে দুইজন বক্তা থাকবো। একজন বক্তা হইল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বক্তা হইল পয়গম্বর আরবি জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, জান্নাতের ভিতরে মুসলমান ইমানদার মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতের হাওয়া পায়া, জান্নাতের গ্রাম পায়া মানুষ হেলতে থাকবে, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। মুসলমান ইমানদার, কোরআনের দেখেন কত দাম। কোরআনটা যেমন দুনিয়াতেও ভালো, কোরআনটা যেমন দুনিয়াতেও আমার আল্লাহ সম্মানের জায়গায় রেখেছে, কিয়ামতের ময়দানে আমার বাড়ি কোরআনটাও আরো সম্মানে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, দুনিয়ার কোনো অনুষ্ঠান যদি শুরু হয়, দুনিয়ার কোনো গান বাজনা যদি শুরু হয়, তাহলে কিন্তু আগে মুসলমান ইমানদার ঢোল তবলার বাড়ি হয়, এরপরে কিন্তু শিল্পী গান কয়। ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দাদেরকে জান্নাত দেবে, আল্লাহ যখন বান্দীদেরকে জান্নাত দেবে, ভাই কি কারণে জান্নাত দেবে? নিজের আমলের কারণে জান্নাত দেবে। কি কারণে জান্নাত দেবে? নিজের তাকওয়া অর্জন করার মাধ্যমে আমার আল্লাহ জান্নাত দেবে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দেবেন। জান্নাতের ভিতরে হাজার হাজার পয়গম্বর, জান্নাতের ভিতরে মুসলমান হাজার হাজার মানুষ, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবে। মুসলমান ইমানদার, জান্নাতের ভিতরে দুইজন বক্তা। একজন বক্তা হইল মুসলমান ইমানদার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন প্রধান বক্তা হইল হযরতে নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, ওরে জান্নাতি ফেরেশতারা, যেই সমস্ত বান্দারা জান্নাতের ভিতরে ঢুকছে, এরা কি কোনোদিন আমি আল্লাহরে দেখেছে? জান্নাতি ফেরেশতারা বলবেন, না না আল্লাহ, এরা কোনোদিন আপনাকে দেখে নাই। বলুন তো দেখি, মুসলমান আল্লাহকে কেউ দেখেছি? একটু আওয়াজ দিয়া কও, মুসলমান আল্লাহরে দেখেছি? নবীরে কেউ দেখি নাই, আল্লাহর জাহান্নামও দেখি নাই, আল্লাহর জান্নাতও দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ওই জান্নাতি মানুষগুলো যখন বসে থাকবে, জান্নাতি মানুষদের এক একটা চেয়ার বহুত দাম হবে। এক একটা চেয়ারের পায়া এই দুনিয়া 10 বার বিক্রি করলেও মুসলমান ওই জান্নাতের একটা চেয়ারের পায়া কিনা যাবে না। জোরে কম সুবহানাল্লাহ। আবার বন্ধুরে, আমার আল্লাহ ডাক দে বলবেন, বান্দারে, আমার আল্লাহ ডাক দে বলবেন, বান্দা তোমরা তো আমাকে না দেখিয়ে বিশ্বাস করছো। ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা রে, আমি আল্লাহর সামনে আর জান্নাতি মানুষদের সামনে একটা পর্দা আছে, এই পর্দাটা সরা দাও। সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আল্লাহর সামনে যে পর্দা আর জান্নাতি মানুষদের সামনে যে পর্দা, এই পর্দাটা আমার আল্লাহ সরায় দিতে বলার পরে ফেরেশতারা যখন সরায় দেবে, আমার আল্লাহকে যখন বান্দাগুলো দেখতে থাকবে, জান্নাতি বাসীরা যখন মাওলারে দেখবে, মানুষদের কোনো হাজার হাজার বছর হুঁশ থাকবে না। ও বন্ধু, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, আল্লাহ রব্বুল আলামিন আমি না দেখিয়ে তারা বিশ্বাস করছে, আমি কি দিয়া জান্নাতি মানুষদেরকে পুরস্কার দেব? আমি আল্লাহ জান্নাতি মানুষদের একটা সালাম দিতে চাই। জোরে জোরে কও না মুসলমান মারহাবা। শেষ করে দেব? হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা
তখন এই কথা শুনে ফেরেশতার কইব কি ব্যাপার, জান্নাতি মানুষদেরকে আল্লাহ সালাম দেব। আল্লাহ তখন জান্নাতি সম্মিলনের সামনে দাঁড়াইয়া এইরকম করে একটা সালাম দেব, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। এইভাবে যখন একটা সালাম দিব, আল্লাহর সালাম পায়া জান্নাতি মানুষদের হাজার হাজার বছর কোনো হুঁশ থাকবে না। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। ওই যে আমি বললাম তোমরা হইয়ার শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। মারহাবা কও। আমি বলবো তোমরা আরো শুনবানি জান্নাতের ওই রুমে রুমে আপনারা বলবেন লিখা নবীর নাম। পারবেন তো? পারবেন? পারবেন? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর। কার নাম লেখা? কথা কর না, কার নাম? জান্নাতের ভিতরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ সালাম দেবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। এক সালামেই জান্নাতি মানুষদের হাজার হাজার বছর কোনো হুঁশ থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে হুঁশ ফিরায়া দেবে। আল্লাহ বলবেন, ওরে জান্নাতের দ্বিতীয় বক্তা, জান্নাতের কনফারেন্স শুরু করো। হযরতে দাউদ আলাইহিস সালাম এত বড় বড় চোখ করে আল্লাহর দিকে তাকায় থাকবেন, আর বলবেন কি করব আল্লাহ, কি দিয়ে জান্নাতের অনুষ্ঠান শুরু করব, আমি তো কোনো কিছু জানি না। আল্লাহ বলবেন, ওরে দাউদ, আমার কোরআন থেকে, আমি যে কোরআন দুনিয়াতে পাঠাইছিলাম সেই কোরআন থেকে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করে জান্নাতের কনফারেন্স শুরু করো। আমার মুসলমান ভাইরা, হযরত দাউদ বলবেন, আমি তো কোরআনের হাফেজ ছিলাম না। আল্লাহ ইশারা করবেন, সাথে সাথে হযরত দাউদ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যখন হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন, এরপরে হযরত দাউদ শুরু করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ইয়া করার পরে কেরাত খাওয়ার যে কতটুকু মন মানসিকতা বক্তাই ভালো বলতে পারে। কথা কর না কেন? এইভাবে যখন তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা চিন্তা করব, এক একটা কথা বলবেন, এক একটা আয়াত বলবেন, এক একটা আয়াতের ভিতরে 70 রকমের মজা লাগবে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার বন্ধু
যখন একটা আয়াত তেলাওয়াত করবেন 70 রকমের মজা যখন লাগবে, জান্নাতীরা কইবা আল্লাহ কোরআনের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, এত মজা, আল্লাহ চালান কোরআনের তেলাওয়াত বন্ধ কইরেন না, আল্লাহ কোরআনের তেলাওয়াত চালান চালান, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ বলবেন ওরে জান্নাতীরা এর সেই থেকে আরো সুন্দর তেলাওয়াত শুনতে মন চায়, জান্নাতবাসীরা কইব কয় কি আল্লাহ এর সেইতে আরো সুন্দর তেলাওয়াত আছে কি? আল্লাহ কইবা হ্যাঁ এর সেইতে আরো সুন্দর তেলাওয়াত আছে। তখন আল্লাহ ডাকদা বলবেন ওরে আমার বন্ধু, ওরে আমার হাবিব, আপনি আমার কোরআনের জন্য কষ্ট করেছেন, দাউদ আমার কোরআনের জন্য কষ্ট করে নাই, দন্দন মুবারক শহীদ করেছেন, আপনি আমার কোরআনের জন্য রক্ত ঝরাইছেন। ওগো আমার পয়গম্বর, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু, আমার কোরআন থেকে আবার আপনার উপর নাজিল করা কিতাব থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি কনফারেন্সের লোকদেরকে শোনায় দেন। জোরে জোরে করে মুসলমান আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী পয়গম্বর আরবি এবার তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এবার জান্নাতি মানুষগুলো মজায় মগ্ন হইয়া, আনন্দ ফুর্তিতে মগ্ন হইয়া এবার চিন্তা করব দাউদ যে তেলাওয়াত করেছে 70 রকমের আওয়াজ পাচ্ছি, 70 রকমের আওয়াজ উপভোগ করলাম, এত মজা লাগলো। এখন যে পয়গম্বর আরবি তেলাওয়াত করতেছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আরো সুন্দর শোনা যায়। জোরে জোরে করা মুসলমান মারহাবা। আচ্ছা কোনদিন কি কোরআনের মজা শেষ করা যাবে? এশার নামাজ পড়তে গেছেন এক মসজিদে, ইমাম সাহেব এত সুন্দর করে কইতেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মারহাবা। আরেক মসজিদে আরেক দিন যাবেন ফজর নামাজ পড়তে কি এশার নামাজ পড়তে, ইমাম সাহেব ওই সূরাই বলতেছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মারহাবা। আবার গেছেন ফজর নামাজ পড়তে, আবার এক মসজিদের ইমাম সাহেব এত সুন্দর করে কইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে চালাচ্ছে তেলাওয়াত, যত শুনবেন তত মজা। জোরে কর মারহাবা। আরেকটু জোরে মারহাবা। যখন পয়গম্বর এইভাবে তেলাওয়াত করে, ওই যে কারি বাসেত মিশরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতের কবরটাকে জান্নাতের বাগান বানাক, সকলে বলুন আমিন। কারি আব্দুল বাসেত মিশরি রহমাতুল্লাহ আলাইহির তেলাওয়াত শুনেন নাই আপনারা? এত বড় 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 করে দুইটা কানের ভিতরে আঙ্গুল দিয়া বড় বড় নিঃশ্বাস ফেলায় পায়। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من তো ভালো না, মাঝে মাঝে আমি এক প্র্যাকটিস করি আর কি। ইদাস সামাউ ফাতারাত ওয়া
জান্নাতের কনফারেন্সে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, এত মজা লাগবে যে জান্নাতি মানুষদের কোটি কোটি বছর কোনো হুঁশ থাকবে না। আল্লাহ এর পর্যায়ে জান্নাতবাসীদেরকে 3টা প্রশ্ন করব। জান্নাতবাসীরা, আল্লাহ বলবে লাব্বাইক, বান্দারা বলবে লাব্বাইক, আল্লাহর সামনে হাজির। তখন আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে কেমন চায়? জান্নাতবাসীরা কইবা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে, মারহাবা কর। এখন আল্লাহ বান্দারা বলবে, আল্লাহ এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে। তখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করব, আল্লাহ জিজ্ঞাসা করব, ওরে বান্দা, হযরতে দাউদকে কণ্ঠ দিছেন কে? জান্নাতীবাসীরা সকলে জবাব দিবেন আল্লাহ। পয়গম্বরের কণ্ঠ দিছেন কে? আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। জান্নাতবাসীরা যখন এই রকম উত্তর দিতে থাকবে, জান্নাতবাসীদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে বান্দা, জীবনে আমাকে দেখোস নাই, আমারে দেখলি। আমি আল্লাহ হযরতে দাউদকে কণ্ঠ দিয়েছি, নবীর উপর কোরআন নাজিল করেছি, নবীকেও আমি সৃষ্টি করেছি। আমার কোরআন আমি আল্লাহ তোদেরকে জান্নাতের সভাপতি হয়ে আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইব। জোরে জোরে করা মুসলমান মারহাবা। তাহলে আল্লাহর কোরআন আল্লাহ নিজে তেলাওয়াত করলে কত সুন্দর চমৎকার লাগতে পারে। বলে শেষ করা যাবে না। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন, বলে শেষ করা যাবে না। তো মুসলমান ইমানদার, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতবাসীদেরকে এইরকম করে বলবেন। আমরা দুনিয়াতে পড়ি আর রহমান, আল্লাহ কিয়ামতের ময়দানে পড়বেন আনার রহমান জান্নাতবাসীরা বলবেন, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম, কি মজা। পয়গম্বরের কণ্ঠ থেকে তেলাওয়াত শুনলাম, কি মজা। আল্লাহ তেলাওয়াত কোটি কোটি লক্ষ লক্ষ গুণ আরো সুন্দর হবে। জোরে কোন মারহাবা। তেলাওয়াত চলতে থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর। এদিক থেকে জান্নাতি হুরগুলো চিঠি লিখতে থাকবে, স্লিপ লিখতে থাকবে। মুসলমান ইমানদার, আজকের এই কথাটা জান্নাতি হুরগুলো চিঠি লিখে স্লিপ লিখে কি করবে? জান্নাতের কনফারেন্সের কথাটা অবশ্যই বলা হবে। আমি দেখব না, দেখব আমার আল্লাহ। কোন কোন ভাই শুনবা? 2 হাত তোলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ